পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই মিছিল করার জন্য। আমরা বিগত দিনে দেখেছি 17 বছর এই একটি দল আমাদের এই দেশে যত সনাতনী ধর্ম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদেরকে ব্যবহার করে তারা ভোটের সময় ভোট নিয়েছে এবং কাজের সময় সব সময় এই সনাতনী ধর্মের বিরুদ্ধে করেছে, তাদের জায়গা দখল করেছে, মন্দির দখল করেছে, তাদেরকে কেসে দিয়েছে, তাদের উপর অন্যায় অত্যাচার করেছে এই দল। কিন্তু যখন ভোটে এসেছে মায়া কান্না করে এইদের কাছ থেকে ভোট চেয়েছে। এখন কিন্তু আমাদের মানুষ জাগ্রত। বাংলাদেশে এখন একটি মাত্রই কথা, শুধুমাত্র 4 মাস হয় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত গভর্নমেন্ট এবং তার প্রধানমন্ত্রী হলো আমাদের প্রাণের নেতা এবং আজকে বাংলাদেশে যার মুখের দিকে তাকিয়ে আছে, তার আঙুলের নির্দেশের দিকে তাকিয়ে আছে জনাব তারেক রহমান। আজকে আমাদের নেত্রী কিছুদিন আগে ডিসেম্বর মাসে মারা গিয়েছেন এবং আমাদের যে নেতা ছিলেন এই যে জিয়াউর রহমানের আদর্শেই কিন্তু আমি অনুপ্রেরিত হই আজ পর্যন্ত আমরা দলটা করছি। এখানে কিন্তু আজকে শিশুকালে এই সরকারের তারই সমালোচনা করছে একটা নতুন, যারা বাংলাদেশের স্বীকৃতি দেয় নাই, যে বাংলা সবসময় বিরোধিতা করেছে বাংলাদেশের। কোন সময় এই যে রাজনীতিবিদরা তখন তারা আজকে যে সব কথা বলে এটা কিন্তু মনে হয় ফ্যাসিস্টের ভাষায় কথা বলে। আমি তাদেরকে বলবো দেশে শান্তি আনেন, কথাবার্তা রাজনৈতিক ভাবে বলেন, মার্জিত ভাবে বলেন। আমাদের যেমন নেতা যেভাবে কথা বলেন আমরা আশা করবো বিরোধী দলের নেতাও সেভাবে কথা বলবেন। আপনি রক্ত চক্ষু দেখান, আঙ্গুল দেখান, এটা করবেন ওটা করবেন, আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই এই দল এখানে কাজ করছে এবং এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে 17-18 বছর। আমরা দেখেছি পটুয়াখালীতে কারা এই আন্দোলন সংগ্রাম করেছে, কারা করে নাই। কিন্তু এই ধরনের কথা আপনারা বলবেন না। এই সরকারকে সবাই মিলে আমরা সাহায্য করি। যখন ভোট আসবে ভোট চাবেন, জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। কালকেই ক্ষমতা যাওয়ার চিন্তা করেন না। আপনার একটা জিনিস, বাংলাদেশের মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন, আপনাদের কিন্তু কৃতকর্ম এই বাংলাদেশের মানুষ জানে। আওয়ামী লীগের সঙ্গে মিলে ভোট করেছেন, এটা এই দেশের মানুষ ভুলে যায় না। আমি আর কথা বাড়াবো না। আপনারা যে আজকে এই শান্তিপূর্ণ মিছিল করেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে, তাদের নৈরাজ্যের বিরুদ্ধে, তাদের কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ। আমি অনুরোধ করব কেউ বাংলাদেশে যেন খোলা পানিতে মাছ শিকার না করে। আপনারা সজাগ থাকবেন, কাউকে নৈরাজ্য করতে দেবেন না। সবাইকে ধন্যবাদ দিয়ে